গোল্ডবার্গ বাজারে নিয়ে আসলো তাদের নতুন ফোন গোল্ডবার্গ জেব FX1। বর্তমানে গোল্ডবার্গের ফ্ল্যাগশিপ ফোন এটি। ফোনটির মূল আকর্ষণ হচ্ছে 5 ইঞ্চি ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর, স্টাইলিশ লুক অ্যান্ড স্লিম বডি। এর মূল আকর্ষণগুলোর জন্য এই ফোনটি ক্রেতাদের মন কেড়ে নেবে আশা করছি। গোল্ডবার্গ ক্রেতাদের কথা চিন্তা করে এই ফোনটির দামও রেখেছে হাতের নাগালে। এই বাজেট ফোন ক্রেতাদের জন্য কেমন করেছে তা জানাতে অ্যান্ড্রয়েড সম্পর্কের পক্ষ থেকে আজকে এই মোবাইলের হ্যান্ডস অন রিভিউ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমরা দেখে নেই ফোনটির সাথে কি থাকছে। বক্সটি ওপেন করলে দেখতে পাবো মোবাইলটি থাকছে একটি হেডফোন, একটি 1M চার্জার অ্যাডাপ্টার, একটি ডাটা কেবল, একটি আকর্ষণীয় ফ্লিপ কভার যা আমাদের কাছে বেশ প্রিমিয়াম লেগেছে, একটি ওয়ারেন্টি কার্ড অ্যান্ড ইউজার ম্যানুয়াল এবং একটি OTG অ্যাডাপ্টার। বক্সের ভিতর OTG অ্যাডাপ্টারটি ছিল বেশ আকর্ষণীয়। গোল্ডবার্গ জেব FX1 এর স্টাইলিশ লুক অ্যান্ড স্লিম ডিজাইনের কারণে যে কারো এই ফোনের প্রতি নজর কেড়ে নিতে পারে। প্রথমবার হাতে নিলে মনে হবে আপনি কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করছেন। ফোনটি অনেক হালকা, তাই ব্যবহার করতে আপনার কোনো প্রবলেম হবে না। ফোনটির চারদিকে রয়েছে মেটাল ফিনিশিং, যার কারণে ফোনটি দেখতে লাগে আরও স্টাইলিশ। ফোনটির প্লাস্টিক ব্যাক কভারের ডিজাইনটি ছিল অনেক সুন্দর। ফোনটির বিল কোয়ালিটিও ছিল বেশ ইমপ্রেসিভ। ফোনটির টপ প্যানেলে রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, হেডপিস, প্রক্সিমিটি সেন্সর। ফোনটির বটমে রয়েছে 3টি টাচ ক্যাপাসিটিভ বাটন, তবে বাটনগুলোর কোনো লাইট নেই। যারা রাতে মোবাইল বেশি ব্যবহার করে থাকেন তাদের জন্য একটু প্রবলেম হতে পারে এই ফোন ব্যবহারে। ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। এই ফোনের পাওয়ার বাটন ব্যবহার করে ফোন আনলক করা থেকে মুক্তি পেতে রয়েছে জেস্টার সুবিধা। স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে আপনি ফোন আনলক করতে পারেন খুব সহজে। ফোনটির টপ সাইডে রয়েছে চার্জিং পোর্ট অ্যান্ড 3.5mm অডিও পোর্ট। নিচের দিকে রয়েছে মাউথপিস। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 8 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, LED ফ্ল্যাশ অ্যান্ড লাউড স্পিকার। লাউড স্পিকার পিছনে থাকায় ফ্ল্যাটভাবে মোবাইল রেখে ভালোভাবে সাউন্ড শুনতে সমস্যা পড়তে পারেন। ফোনটির ব্যাকপার্ট খুলে দেখতে পাবো 2000 mAh এর লিথিয়াম পলিমার রিমুভাল ব্যাটারি, একটি রেগুলার সিম কার্ড স্লট, মাইক্রো সিম কার্ড স্লট অ্যান্ড SD কার্ড স্লট। আপনি চাইলে আপ টু 32 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এখন আমরা ফোনটির সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4.4.2 কিটক্যাট। মোবাইলটি ইউজার ইন্টারফেস দেখতে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, তেমন একটা কাস্টমাইজিং করা হয়নি এই ফোনে। লঞ্চার হিসেবে ব্যবহার করা হয়েছে গুগল স্টক লঞ্চার। ফোনটি ব্যবহার করতে গেলে আপনি UI ট্রানজিশনে কিছুটা ল্যাগ পেতে পারেন, বিশেষ করে নোটিফিকেশন প্যানেলে, কিন্তু সফটওয়্যার বা গেম খেলার সময় আপনি তেমন কোনো ল্যাগ দেখতে পাবেন না। ফোনটিতে রয়েছে সিস্টেম আপডেটের সুবিধা। গোল্ডবার্গ মোবাইলের টুকিটাকি সমস্যাগুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান দিবে আশা করছি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5 ইঞ্চি HD IPS ডিসপ্লে, যার ডিসপ্লে ডেন্সিটি 320 dpi। পিওর ব্ল্যাক ডিসপ্লে হওয়ায় ফোনটি লক অবস্থায় দেখতে অনেক সুন্দর লাগে। 5 ইঞ্চি ডিসপ্লে দেখে মোবাইলটি একটু বড় হবে, তবে আপনি খুব স্বাচ্ছন্দ্যে ফোনটি ব্যবহার করতে পারবেন। ডেইলি ইউজেসের জন্য এই ফোনটি খুব ভালো, হাতের মধ্যে ফিট হয়ে যায় খুব ভালোভাবে। এছাড়া ফোনটির গ্রিপও অনেক ভালো, তাই হাত থেকে স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফোনটির কালার কন্ট্রাস্ট অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল অনেক ভালো। ফুল HD ভিডিওগুলো ল্যাগ ফ্রি হয়ে চলেছে এই ফোনে, অ্যান্ড ফোনের লাউড স্পিকারও ছিল যথেষ্ট ভালো। মোবাইলে যারা ভিডিও অ্যান্ড মুভি দেখতে বেশি পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে এই ফোনটি। এই ফোনে হার্ডওয়্যার হিসেবে ব্যবহৃত হয়েছে MediaTek 6592 এর 1.3 GHz অক্টাকোর প্রসেসর, Mali 450 GPU and 1 GB RAM। ফোনে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়েছে 8 GB। এর মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন 6 GBর মতো। আপনি যাতে হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তার জন্য রয়েছে আনডিফাইন্ড স্টোরেজ সুবিধা। 6 GBর পুরোটাতেই আপনি চাইলে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। ফোনটির সেন্সর হিসেবে রয়েছে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি অ্যান্ড লাইট সেন্সর। মাল্টিটাস্কিং করার জন্য রয়েছে 1 GB RAM। 1 GB RAM-এ আপনি ভালোভাবে মাল্টিটাস্কিং করতে পারবেন। বেশ কিছু অ্যাপ ইনস্টল অ্যান্ড ব্যবহার করার পর আমরা 400 MBর অধিক র্যাম ফাঁকা দেখতে দেখেছি। বিভিন্ন বেঞ্চমার্ক সফটওয়্যার দিয়ে টেস্ট করার পর স্কোর ছিল ইমপ্রেস করার মতো। AnTuTu বেঞ্চমার্ক সফটওয়্যারের স্কোর এসেছিল 26,582। বেঞ্চমার্ক র্যাঙ্কিংয়ে দেখা গিয়েছে এই ফোনটির বর্তমান Xiaomi Mi2 এর উপরে অবস্থান করছে। ফোনটিতে আপ টু 5 ফিঙ্গার মাল্টিটাস্ক সাপোর্ট করে।
ইনামার্ক 2 বেঞ্চমার্কে FPS এসেছে 55.5, যা আরও ভালো হলে বেটার হতো। যারা সোশ্যাল সাইট, ব্রাউজিং, হেভি নেট ব্যবহার করতে চান তাদের জন্য বেটার হবে এই ফোন। সাধারণ ইউজেজে আপনি একদিন পুরো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি হেভি ইউজেজ হয় তাহলে 6 থেকে 8 ঘন্টা ব্যবহার করতে পারবেন। ফোনের হিটিং ইস্যু নিয়ে কথা বলতে হয় এবার। নর্মাল ব্যবহারে এই ফোন তেমন একটা গরম হয় না, তবে গেম খেললে স্বাভাবিক গরম অ্যান্ড অনলাইন গেম খেললে একটু বেশি গরম হয়, যা আসলে গ্রহণযোগ্য। এখন কথা বলি গেমিং নিয়ে। এই মোবাইলে গেমিং পারফরমেন্স ছিল আশা করার মতো। ভালো ভালো এইচডি গেম আমরা ল্যাগ ফ্রি ছাড়া খেলেছি। অ্যাসফল 8 আমরা হাই গ্রাফিক্স দিয়ে খেলেছি, কোনো ল্যাগ ছিল না। এছাড়াও আমরা ড্রাগন হান্টার 4 অ্যান্ড ডেট ইফেক্ট খেলেছি, কোনো ল্যাগ পাইনি আমরা। এই ফোনের মূল আকর্ষণ হচ্ছে ক্যামেরা। 8 মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা অ্যান্ড 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বলতে গেলে বেশ ভালো। 8 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা অনেক ভালো ছবি তুলতে সক্ষম। এতে রয়েছে ছবি তোলার অনেক ফিচারগুলোর মধ্যে রয়েছে HDR মোড, লাইভ ফটো মোড, বিউটি শট, প্যানোরামা, সিন সিলেকশন, ফেস ডিটেকশন, স্মাইল শট আর অনেক কিছু। HDR মোডে খুব ভালো ছবি তুলতে পারে। এছাড়াও লো লাইটে তুলনামূলকভাবে ভালো ছবি তুলতে পারে। আপনারা যদি ম্যানুয়াল কন্ট্রোল করে ছবি তুলতে চান তাহলে তা সেটিংস থেকে করে নিতে পারবেন। ফ্রন্ট ক্যামেরার জন্য রয়েছে ভালো কিছু ফিচার। 5 মেগাপিক্সেল ফোকাস ক্যামেরায় অনেক ভালো ছবি তুলে আপনার পছন্দ মতো লোকেশনে ট্যাপ করে ফোকাস করতে পারবেন। ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই ক্যামেরাতেই বিউটি শট ফিচারটি উপভোগ করতে পারবেন। সেলফি প্রেমীদের জন্য এই ফিচারটি হবে অনেক ইম্পর্টেন্ট। এই ফোনে আরও একটি ফিচার দেওয়া হয়েছে যার কথা না বললেই নয়। কোনো বাটন প্রেস করা ছাড়াই আপনি ছবি তুলতে পারবেন। আপনার হাতের ইশারা দেখেই মোবাইল বুঝে ফেলতে পারবে যে আপনি ছবি তুলতে যাচ্ছেন। ফ্রন্ট অ্যান্ড রিয়েল ক্যামেরাতে রয়েছে ওয়াইড ভিউতে ছবি তোলার সুবিধা। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি ওয়াইড ভিউতে ছবি তুললে মেগাপিক্সেলের সাইজ সেম থাকে। ফোনটিতে ছবি তোলার জন্য ডেডিকেটেড কি সিলেক্ট করতে চাইলে তা ক্যামেরা অপশন থেকে সিলেক্ট করে নিতে পারবেন, যা শুধুমাত্র ক্যামেরা ওপেন থাকাকালীন কাজ করবে। ফোনটির রিয়েল ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যায়। ভিডিও রেকর্ডিং করা যায় অনেক ভালো, তবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিজিএ রেজুলেশন সাইজে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের ক্যামেরা ফিচারগুলো যথেষ্ট বলে মনে হয়েছে আমার কাছে। যারা ভালো ক্যামেরা স্মার্টফোন কেনার চিন্তা করছেন তারা এই ফোন কেনার চিন্তা একবার হলো মাথায় নিয়ে আসবেন। আসুন আমরা দেখে নেই এই ফোনে কিছু পিকচার স্যাম্পল। এই মোবাইলের সাথে দেওয়া হয়েছে ভালো কিছু ফিচার যা আমাদের দৈনন্দিন মোবাইল ব্যবহারে অনেক সাহায্য করবে। স্ক্রিন লক থাকা অবস্থায় আপনি জেস্টার কমান্ডের মাধ্যমে ফোন আনলক করার সুবিধা পাচ্ছেন। ফোন আনলক করার পাশাপাশি অন্য জেস্টার কমান্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ওপেন করতে পারবেন। জেস্টারগুলো আমরা ব্যবহার করে দেখেছি এবং সবগুলো ঠিকঠাক কাজ করে, কিন্তু তুলনামূলকভাবে জেস্টার কমান্ডগুলো একটু স্লো কাজ করে। এছাড়া রয়েছে ওটিজি সাপোর্ট। এই মোবাইলের সাথে দেওয়া হয়েছে একটি স্টাইলিশ ওটিজি অ্যাডাপ্টার, যা আসলে অনেক সুন্দর। ওটিজি অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ এবং অন্যান্য অনেক কিছু ব্যবহার করতে পারবেন। ফোনটির সাথে দেওয়া হেডফোনটি ছিল বেশ ভালো। আপনি যদি হেভি মিউজিক লাভার হয়ে থাকেন তাহলে নতুন করে আপনাকে হেডফোন কেনার কোনো প্রয়োজন হবে না। এছাড়াও যে কোনো হেডফোন সাপোর্ট করবে কোনো ঝামেলা ছাড়াই। আসুন এবার চার্জ ব্যাকআপ নিয়ে কথা বলি। স্ট্যান্ড বাই অবস্থাতে 2 থেকে 3 দিন চার্জ ব্যাকআপ পাবেন। নর্মাল ইউজেজে 1 দিন চার্জ ব্যাকআপ পাবেন। 2000 mAh ব্যাটারিতে চার্জ নিতে সময় নেবে 3 থেকে 3.5 ঘন্টা। মোবাইলের চার্জ বাড়াতে রয়েছে সিপিইউ পাওয়ার সেভিং মোড। ফোনের চার্জ বাড়াতে অনেক হেল্প করবে এই ফিচার। এই মোবাইল নিয়ে তো অনেক কিছু কথা বলা হয়ে গেল, আসুন এখন কিছু খারাপ দিক নিয়ে কথা বলি। এই মোবাইলে গ্লাস প্রোটেকশন হিসেবে কোনো কিছু ব্যবহার করা হয়নি। এছাড়া ট্রানজ্যাকশন ইউআইতে কিছুটা ল্যাগ পেতে পারেন।
গোল্ডবার্গ বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন দেওয়ার চেষ্টা করেছে, তাই এই ফোনে কোনো গ্লাস প্রোটেকশন না থাকাটা খারাপ বলে মনে হয় না আমার কাছে। ইউজারদের কথা চিন্তা করে ট্রানজিকশন ইউ এর টুকটাক ল্যাগগুলো গোল্ডবার্গ তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করবে বলে আশা করছি। অল্প কিছুদিন আগে গোল্ডবার্গ আসলো মোবাইলের বাজারে, আর এই অল্প কিছুদিনের ভিতরেই অনেকের মন জয় করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় গোল্ডবার্গের এই নতুন ফ্ল্যাগশিপ মোবাইল, এমন স্টাইলিশ লুক অ্যান্ড স্লিম ডিজাইনের মোবাইল যে কেউ পছন্দ করবে। তাহলে কি পছন্দ হয়েছে আপনার মোবাইলটি? তাহলে কমেন্ট করে জানান কেমন লাগলো এই ফোন এবং কেমন লাগলো আমাদের এই রিভিউ। মোবাইল নিয়ে বিভিন্ন তথ্য দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সর্বশেষ তথ্য পেতে চোখ রাখুন সবসময়। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো রিভিউ নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন।